মাশরুম চাষ করি আমি 7 সাল থেকে। এর বীজ তৈরি করি, তারপরে বিক্রি করি। এর উপরে কবিতা লিখি, কবিতার নাম মাশরুম খাবার। মাশরুম চপ খেয়ে দেখো লাগছে মজা কত, মাশরুমের ভর্তা হলো আমার মনের মতো, মাশরুমের লুডুস পেলে বাচ্চারা হয় খুশি, ডিম দিয়ে ভাজলে মাশরুম আরও মজা বেশি। আমি পোশাকের কাজ করতাম চুমকিপুত্রী, এখন পারিবারিক সমস্যা একটু বন্ধ আছে, আবারও চালু করব। এই কাজটা কেন করছি? মাশরুম নগদ টাকায় বিক্রি হয়, জীবন চলার পথে নগদ টাকার দরকার আছে। আর পোশাকের কাজটাও আমি একেবারে ছেড়ে দেবো না। কেন? পোশাক শিল্পের মৃত্যু নাই, মানুষ যতদিন বাঁচবে পোশাক পরবে। আর কবিতা লেখা এটা আমার শখ, আমার জীবনে এই 3টা অধ্যায় থাকবে। আমি আগে শুধু মাশরুম বিক্রি করতাম, 2 বছর ধরে অন্য আইটেমগুলো করছি। কারণ এখানে যে এক এক জেলার এক একজন দোকানদার, ওরা শুক্রবার ছাড়া আসে না। ওরা যাওয়ার সময় যে মালামালটা থাকে সেটা আমি কিনে রাখি। আর শুকনো আইটেমগুলো সাভারে আমাদের বাড়ি, সাভারে আমাদের ওখান থেকে ভালো দেখে আমি নিয়ে আসি। আমি তো 7 দিন দোকান করি, ওই জন্য আমার মাশরুমের পাশাপাশি এটাও থাকে। ঢেকিতে করা চিড়া, এই চিড়াটা স্বাদ লাগে এবং এই চিড়াটা সব জায়গায় পাওয়া যায় না। মেশিনে করাটা সব জায়গায় পাওয়া যায়, মেশিনেরটা আর এটা এক স্বাদ না। এটা সঠিকভাবে চেনার উপায় হলো ভালোভাবে দেখবেন, মেশিনেরগুলো সব সমান লেভেল থাকে আর ঢেকিরগুলো ছোট বড় থাকে, পাতলা মোটা থাকে। এটাই হলো ঢেকির চিড়ার নমুনা। এটা হলো খই। খই সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই জন্য আমি যেই জিনিসটা কম পাওয়া যায় সেটা রাখার চেষ্টা করি বেশি। আর যে মেশিনে ভাজা মুড়ি আমি রাখি না, কারণ ওটা সব জায়গায় পাওয়া যায়। সাদা চিড়াটা রাখি না, ওটা সব জায়গায় পাওয়া যায়। যেটা কম পাওয়া যায় সেটা রাখার চেষ্টা করি। এটা হলো পেঁয়াজু ভাজার ভ্যাসন, অর্ধেক ভাঙা। আর এটা হলো মাশরুম ভাজার ভ্যাসন, মিহি করা। 95টা লিখছি, 60টা মুখস্থ আছে। আমি বিটিভিতে সদস্য, অন্যধারা সাহিত্যিক সংসদের সদস্য, নক্ষত্র বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ক্র্যাশ উপহার দিচ্ছি। আমার ছেলের ঘরে 2টা নাতনি আছে, তাই নিয়ে লিখছি। এটা 95 নাম্বার। কবিতার নাম 2 নাতনি, মুন্নির 2 নাতনি, মিমি আর মাইশা। মন চাইলে দেখা হয় না তাদের সাথে আইসা, ডাইনি বুড়ি এমন করে রাখছে তাদের ছলে, কেমনে দেখবে আছে তারা চোখেরই আড়ালে। মুন্নির কাছে নাতনিরা তার হীরার চেয়েও দামি, ভাগ্যদোষে হয় না দেখা, করবে কি আর তুমি। আমার ছেলের বউ সুন্দর এবং ভালো, কিন্তু ওর মা বদমাইশ, ওর মা আমার কবিতার ডাইনি বুড়ি। আমার বাপ মুক্তিযোদ্ধা, সে পাকিস্তানির সাথে যুদ্ধ করছে। আর আমার জীবনে আমার সৎমা শত্রু, আমার ছেলের শাশুড়ি শত্রু, আরও 3টা মহিলা আমি রিসার্চ করে পেয়েছি। মহিলারাই শত্রু, পুরুষরা যারা 2-1জন জড়িত আছে এরা ওদের চক্রান্তের শিকার। আমি এই ইবলিশ মহিলাদের সাইজ করতে চাই, এটাই আমার যুদ্ধ, এটাই আমার টার্গেট। আমার সংসার নষ্ট হওয়ার পিছনে আমার ছেলের শাশুড়ি কাজ করছে। ছেলের বউ পেয়ে আমি অখুশি না, কিন্তু ছেলের বাবা মেয়ের মায়ের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য ছোট বাচ্চাদের বিয়ে দিয়ে আত্মীয়তা করে নিছে, যাতে কেউ বুঝতে না পারে। এরপরে এই মহিলা কুফুরি করে আমাকে পাগল বানিয়ে দিতে চেয়েছে। আমাকে পাগল সাজায় শিকলে বন্দি করে রাখছে 27 দিন। আমাকে এরপরে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দিতে চেয়েছে। আমি চিকিৎসা করে সুস্থ হয়েছি। অতএব ইবলিশ আছে, ভালো মানুষও আছে, রোগ আছে, তার চিকিৎসা আছে। এবার আমি বিস্তারিত বুঝতে পারছি। আমাকে বান দেয় মেরে ফেলার জন্য, আমি দোয়া পারি তাই টিকে আছি। আল্লাহর রহমত করার মালিক, তাই এত কষ্টের মধ্যেও ঠিক আছে। কষ্ট নিয়ে যে একটু কবিতা লিখছি, কবিতার নাম দুঃখ। চাঁদের আলো জ্যোৎস্না ভরা, দুঃখে আমার জীবন ঘেরা, বোঝাবো কি দিয়ে, বেঁচে আছি আমি শুধু দুঃখগুলো নিয়ে। দুঃখগুলো এবার আমি ভুলে যেতে চাই, খুঁজে দেখি সুখ পাখিটা কোথাও আমার নাই। করি কি এখন বোঝে না তো মন, বেঁচে আছি আমি বুঝি শুধু অকারণ, আমি করি কি এখন। আমি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে দল এবং বিরোধী দল একমত থাকবে।